আসসালামু আলাইকুম। আরবিডি নিউজের সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। সঙ্গে আছি আমি রাজীব। প্রথমেই জেনে নেওয়া যাক কী থাকছে এখনকার সংবাদে। নতুন মধ্যপ্রাচ্য, প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে এখন অগ্নি পরীক্ষা। তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমানের মহড়া। সামনের মাসেই ডেমোক্র্যাট রিপাবলিকান মিলে বিচার করবে ডোনাল্ড ট্রাম্পের। এবং সর্বশেষ থাকছে বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি এর বৈঠক আয়োজনের চেষ্টা করার খবর প্রত্যাখ্যান করল চীন। এতক্ষণ প্রধান অংশগুলো শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে রিকোয়েস্ট থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাথেই থাকুন। নতুন মধ্যপ্রাচ্য, প্রেসিডেন্ট জো বাইডেনের সামনে অগ্নি পরীক্ষা। বন্ধুগণ, এখন সময় পরীক্ষার। বুধবার অভিষেক উপলক্ষে দেওয়া ভাষণে তার সামনে প্রধান চ্যালেঞ্জগুলো এক এক করে বলতে গিয়ে এই সাবধান বাণী শোনান মার্কিন যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট জো বাইডেন। চ্যালেঞ্জের ওই তালিকা তিনি শেষ করেন বিশ্ব যুক্তরাষ্ট্রের ভূমিকা দিয়ে। বাইডেনের ওই পরীক্ষার সবচেয়ে কঠিন প্রশ্নগুলো আসবে মধ্যপ্রাচ্য থেকে। জো বাইডেনের কূটনীতি ও পররাষ্ট্র সামলানোর দায়িত্ব যারা পেয়েছেন তাদের অনেকেই ওবামা সরকারে ছিলেন। তাদের সময় যেসব সমস্যার সমাধান তারা দিয়ে যেতে পারেননি, ওই দিকে নজর দিতে গিয়ে তারা দেখবেন বাস্তবতা গত 4 বছরে অনেক বদলে গেছে। সবচেয়ে বড় ধাক্কা তারা খাবেন যখন দেখবেন যেসব নীতি তারাই প্রণয়ন করেছিলেন তার অনেকগুলো উধাও হয়ে গেছে বা জটিল চেহারা নিয়েছে। কিন্তু অনেকে আবার মনে করছেন নতুন এই বাস্তবতার মধ্যে সুযোগও তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের গবেষণা প্রতিষ্ঠান কার্নেগি এন্ডাউনমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের গবেষক কিম ঘাতাস বলেন, নতুন প্রশাসনের লোকজন বুঝতে পারছেন যে মধ্যপ্রাচ্যে ওবামা সরকারের নীতিতে গলদ কোথায় ছিল। সম্প্রতি সৌদি ইরান শত্রুতা নিয়ে ব্ল্যাক ওয়েব নামের একটি বইয়ের লেখক মিস ঘাতাস বলেন, বাইডেনের প্রশাসন হয়তো নতুন পথে হাঁটবেন কারণ তারা অতীতে তাদের ভুলগুলো থেকে শিক্ষা নিয়েছেন। তাছাড়া 4 বছর আগের তুলনায় মধ্যপ্রাচ্য এখন অনেকটাই ভিন্ন। যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের বিদেশ নীতির ফাইলে প্রথমেই রয়েছে ইরান। 2015 সালে ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরি থেকে বিরত রাখতে ওবামা প্রশাসনের উদ্যোগে যে ঐতিহাসিক চুক্তি হয়েছিল, ডোনাল্ড ট্রাম্প তা থেকে যুক্তরাষ্ট্রকে বের করে আনার পর চুক্তিটি এখন সুতোয় ঝুলছে, যে কোনো সময় ছিঁড়ে পড়তে পারে। একই সাথে ইয়েমেনে চলমান গৃহযুদ্ধ বন্ধে বাইডেন সরকারের অন্যতম লক্ষ্য। যদিও ইরানের সাথে চুক্তির ফলে ক্রোধ সৌদি আরবকে শান্ত করতে বারাক ওবামা শুরুর দিকে ইয়েমেনের যুদ্ধকে সমর্থন করেছিলেন। প্রেসিডেন্ট ট্রাম্প ক্ষমতা নিয়ে তার প্রথম বিদেশ সফরে সৌদি আরব গিয়েছিলেন। ওই সফরে তিনি $110 বিলিয়ন অস্ত্র চুক্তি করেন, যা যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চুক্তি। তখন থেকে শুরু হয় সৌদি আরবের প্রতি প্রশ্নাতীত আনুগত্য এবং ইরানকে যতটা সম্ভব চাপে রাখার নীতি। ওই নীতির পথ ধরেই ইসরায়েল ও উপসাগরীয় আরব দেশগুলোর মধ্যে হালে নতুন এক জোট তৈরি হয়েছে। মধ্যপ্রাচ্য বিষয়ক সাময়িকী নিউজ লাইনের সম্পাদক হাসান বলেন, ওবামা প্রশাসনের যে মানুষগুলো ছিলেন তাদের কয়েকজনকে এখন খুবই উদ্যমী ভূমিকা রাখতে হবে। মধ্যপ্রাচ্যের জন্য এখন এটাই সবচেয়ে প্রয়োজনীয়। আরব দেশগুলো মনে করত যুক্তরাষ্ট্রের নেতৃত্ব ছাড়াই তারা এই অঞ্চলের মানচিত্র নিজেরাই নতুন করে তৈরি করে নিতে পারবে। কিন্তু গত 5 বছর ধরে ওই চেষ্টা করার পর তারা এখন বুঝতে পারছে লিবিয়া, ইরান, এমনকি কাতারের ব্যাপারেও তাদের ক্ষমতা সীমিত। পুরনো মিত্রদের সাথে নতুন সম্পর্কের সূচনায় যুক্তরাষ্ট্রের নতুন প্রশাসনের অগ্রাধিকারের শুরুর দিকে রয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বলেন, শুরুতেই এই অঞ্চলে আমাদের মিত্রদের সাথে সম্পর্ক জোরদার করতে তাদের সাথে কথা শুরু খুবই প্রয়োজন। এই মিত্রদের মধ্যে যেমন ইসরায়েল রয়েছে তেমনি উপসাগরীয় দেশগুলোও রয়েছে। 4 ঘন্টা ধরে চলা ওই শুনানির সময় তিনি বারবার গুরুত্ব দিয়েই ইরানের প্রসঙ্গ টেনেছেন। ব্লিংকেনের অনেক দিন ধরে ওবামা ও বাইডেনের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগী হিসাবে কাজ করেছেন এবং সেই অভিজ্ঞতাও রয়েছে। তিনি বলেন, পরমাণু কর্মসূচি ছাড়াও ইরানের
অস্থিরতা তৈরির তৎপরতা এবং তাদের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণে নতুন মীমাংসা প্রয়োজন। পশ্চিমা দেশগুলো একই মতামত। তবে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে 2015 সালে করা চুক্তি, যেটিকে বহুপাক্ষিক কূটনীতির বিরল একটি সাফল্য হিসাবেই দেখা হয়, তা ঝেড়ে ফেলে দিতে চাইবে না বাইডেন প্রশাসন। বৈদেশিক সম্পর্ক বিষয়ক ইউরোপীয় কাউন্সিলের মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা বিভাগের উপপরিচালক এলি জেরানমায়ে বলেন, আপনি যদি বাইডেনের পররাষ্ট্রনীতি, পারমাণবিক নিরস্ত্রীকরণ এবং অর্থনীতি পরিচালনার দায়িত্ব পাওয়া লোকগুলোর দিকে তাকান, দেখবেন তাদের অনেকেই ইরানের সাথে করা পরমাণু চুক্তি প্রণয়ন এবং তা বাস্তবায়নের সাথে সরাসরি যুক্ত ছিলেন। বাইডেন শিবির ও ইরানের নেতৃত্ব উভয়ই একমত যে এই চুক্তির সব পক্ষকে একত্রিত করে চুক্তির শতভাগ বাস্তবায়ন নিশ্চিত করতে হবে। এই কাজটি তাদের দ্রুতই করতে হবে। চুক্তি থেকে 2018 সালে ডোনাল্ড ট্রাম্পের বেরিয়ে যাওয়া ও ইরানের উপর সর্বাত্মক নিষেধাজ্ঞা আরোপের পর থেকে তেহরান পারমাণবিক চুক্তিতে করা প্রতিশ্রুতি থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে। সম্প্রতি তেহরান ইউরেনিয়াম শোধনাগার এর মাত্রা বাড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে। এ নিয়ে উদ্বেগ যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলোর। ইরানের নেতারা অবশ্য ক্রমাগত বলছে, যুক্তরাষ্ট্র যদি তাদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করে তারাও চুক্তি অনুসরণ করবে। ইরান চায় প্রেসিডেন্ট ট্রাম্পের চাপানো সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। একই সাথে গত 4 বছরে ইরানের অভ্যন্তরে পশ্চিমা দেশগুলোর সাথে সম্পর্ক স্থাপন নিয়ে ভরসা কমেছে। বাইডেন প্রশাসন দেশের ভিতরেও ওজোর আপত্তির মুখোমুখি হতে পারেন। নতুন নির্বাচিত কংগ্রেসদের মধ্যে পররাষ্ট্রনীতির অনেক অভিজ্ঞ লোকজন এখন রয়েছে। তারা বিদেশ নীতিতে অধিকতর মতামতের অধিকার চাইছেন। তবে ইরান বিরোধী লোকজন কংগ্রেসে ভর্তি। ইরান ছাড়াও মধ্যপ্রাচ্যে আরও যেসব বিষয়ের দিকে বাইডেন প্রশাসনের নজর দেবে তার মধ্যে রয়েছে ইয়েমেনের যুদ্ধ বন্ধ করা, ইসরায়েল আরব শান্তি চুক্তি, সৌদি আরবে মানবাধিকার বিরোধী মত অবলম্বীদের ওপর নির্যাতন ও সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ড। কিন্তু ইরানের সাথে কি চুক্তি হবে তার প্রভাব এইসব বিষয়ের উপরও গিয়েও পড়বে। বাইডেন, যাকে তার জাতীয় গোয়েন্দা বিভাগের পরিচালক হিসাবে নিয়োগ করেছেন, কংগ্রেসে তার নিয়োগের শুনানির সময় তাকে প্রশ্ন করা হয় ট্রাম্প সরকারের বেআইনি তৎপরতা তিনি বন্ধ করবেন কিনা এবং সাংবাদিক জামাল খাশোগির হত্যার পূর্ণাঙ্গ একটি রিপোর্ট তিনি কংগ্রেসকে দেবেন কিনা। গোয়েন্দা সূত্রের ভিত্তিতে যুক্তরাষ্ট্রের একাধিক নির্ভরযোগ্য মিডিয়া বলে আসছে, সিআইএ এর কাছে বেশ জোরালো প্রমাণ রয়েছে যে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানই জামাল খাশোগির হত্যার নির্দেশ দিয়েছিলেন। সৌদি যুবরাজ অবশ্য সবসময় এই অভিযোগ অস্বীকার করেছেন। সৌদি লেখক ও বিশ্লেষক আলী শিহাব বিবিসিকে বলছেন, আমেরিকানদের উচিত যুবরাজকে তাদের সন্দেহের দৃষ্টি থেকে সরানো, কারণ সুনির্দিষ্ট কোনো প্রমাণ এ ব্যাপারে নেই। সিআইএ হোক আর পেন্টাগন হোক বা পররাষ্ট্র দপ্তর হোক বা সৌদি আরব, যে যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই এই বাস্তবতা তাদের বুঝতে হবে। মধ্যপ্রাচ্যে যে কোনো কিছু করার জন্য সৌদি আরবকে তাদের দরকার। তবে অনেক বিষয়ে সৌদি ও যুক্তরাষ্ট্রের নীতির মধ্যে ঐক্যমত হওয়া সম্ভব, যেমন ইয়েমেনের রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধ। কিন্তু মধ্যপ্রাচ্যের অন্য অনেক বিষয়ের মতো এই সমস্যাগুলোর সহজ কোনো সমাধান নেই। ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ইয়েমেন বিশেষজ্ঞ পিটার স্যালসবেরি বলেন, সৌদি আরবের জন্য সামরিক সহযোগিতা বন্ধ অতটা সহজ নয়। যুক্তরাষ্ট্র যদি সেখানে শান্তি চায় তাহলে কূটনৈতিকভাবে তাদের আরও তৎপর হতে হবে। কূটনৈতিক ওই তৎপরতায় অপ্রীতিকর অনেক বিষয় উঠে আসবেই, বিশেষ করে মানব অধিকারকে যখন বাইডেন প্রশাসন তাদের এজেন্ডায় জায়গা দিয়েছেন। তার অর্থ রিয়াদ থেকে শুরু করে তেহরান, কায়রো বা অন্যত্র কথাবার্তা বলার সময় জটিল এবং অপ্রীতিকর পরিস্থিতি সামলাতে হবে। অনেকেই নজর রাখবেন এইসব কথাবার্তা শুধুই কি ফাঁকা বুলি, নাকি যুক্তরাষ্ট্র এইসবের বাস্তবায়নকে গুরুত্ব দেয়। তবে নতুন নীতি নিয়ে এগুলো বাইডেনকে তার পূর্বসূরি অনেক পদক্ষেপকে মেনে নিয়েই কাজ করতে হবে। যেমন বাস্তবায়নকে গুরুত্ব দেবে, তবে নতুন নীতি নিয়ে এগুলো বাইডেনকে তার পূর্বসূরি অনেক পদক্ষেপকে মেনে নিয়েই কাজ করতে হবে, এটাও একদিক থেকে সম্পূর্ণ ঠিক।
ডোনাল্ড ট্রাম্পের তথাকথিত আব্রাহাম চুক্তি অর্থাৎ ইসরায়েলের সাথে কয়েকটি আরব দেশের কূটনৈতিক সম্পর্কের চুক্তির প্রশংসা বিভিন্ন মহলে হচ্ছে। বাইডেনও ওই সম্পর্কে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু নতুন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন বলছেন ওই সব চুক্তির শর্তগুলোকে গভীরভাবে বিশ্লেষণ করতে হবে। ইইউ এর কাছে অস্ত্র বিক্রি বা বিতর্কিত ওয়েস্টার্ন সাহারা অঞ্চলে মরক্কোর সার্বভৌমত্ব মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি ইঙ্গিত করেছেন। ইরাক, সিরিয়া ও ইসরায়েল ফিলিস্তিনি সংকট, আল কায়দা ও ইসলামিক স্টেট অব্যাহত তৎপরতার দিকেও নজর দিতে হবে জো বাইডেনকে, যিনি নিজের দেশেই নতুন করে উগ্রবাদের উত্থাপন নিয়ে উদ্বিগ্ন। কিম ঘাতস বলেছেন, আমি মনে করি নতুন সুযোগ হাজির হয়েছে, কঠিন হবে, কিন্তু বিশ্বে যুক্তরাষ্ট্রের ভূমিকা ও মধ্যপ্রাচ্য নিয়ে নতুন চিন্তার সুযোগ তৈরি হয়েছে। তাইওয়ানের আকাশে চীনা যুদ্ধ বিমানের মহড়া, আবারও উদ্বেগ। এশিয়ার পরাশক্তিখ্যাত চীনের 8টি বোমারু ও 4টি ফাইটার জেট বিমান তাইওয়ানের দক্ষিণ পশ্চিমের বিমান প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে অনুপ্রবেশ করেছে। শনিবার এমনটাই জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন। গত কয়েক মাসে প্রায় প্রতিদিনই তাইওয়ানের দক্ষিণ অংশে ও তাইওয়ান নিয়ন্ত্রিত প্রায়াটার্স দ্বীপপুঞ্জের জলসীমায় আকাশে চীনা বিমান প্রবেশ করেছে, তবে সেগুলো ছিল 1টি বা 2টি পর্যবেক্ষক বিমান। শনিবার এতগুলো যুদ্ধ বিমানের অনুপ্রবেশ বেশ বিরল ঘটনা বলে জানিয়েছে তাইওয়ান। বিমানগুলোর মধ্যে ছিল পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম 8টি H-6K বোমারু বিমান ও 4টি J-16 ফাইটার জেট। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি মানচিত্র প্রকাশ করেছে, যেখানে চীনা বিমানগুলোর উড়ে যাওয়ার পথ দেখানো হয়। মানচিত্রে চীনের Y-8 অ্যান্টি সাবমেরিন বিমানের গতিপথও দেখানো হয়েছে, যা সর্বশেষ অনুপ্রবেশকারী বিমানের একই জলসীমার উপর দিয়ে উড়ে গিয়েছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, তাইওয়ানের বিমান বাহিনী চীনের বিমানগুলোকে সতর্ক করেছে এবং এগুলোকে পর্যবেক্ষণের জন্য মিসাইল বসিয়েছে। এ ঘটনায় এখনও কোনো মন্তব্য করেনি চীন। এর আগে বেইজিংয়ের পক্ষ থেকে বলা হয়েছিল, দেশের অখণ্ডতা ও নিরাপত্তা রক্ষায় তারা অনুশীলন পরিচালনা করছে। তাইওয়ানের প্রতি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সমর্থনের পর থেকে চীনের উদ্বেগ বেড়ে গেছে। গত বছর ট্রাম্প প্রশাসনের কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা তাইওয়ানের বিমানে চড়ে পরিদর্শনকালে তাইওয়ান জলপ্রণালীর সীমারেখার কিছুটা ভিতরে ঢুকে পড়ে। বেসরকারিভাবে এটি চীন ও তাইওয়ানের নিরপেক্ষ অঞ্চল হিসাবেই পরিচালিত। উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসাবে জো বাইডেন দায়িত্ব গ্রহণের কয়েক দিনের মাথায় তাইওয়ানে শনিবার চীনের যুদ্ধবিমানের এই অনুপ্রবেশের ঘটনা ঘটল। সামনের মাসে ডেমোক্রেট ও রিপাবলিকান মিলে বিচার করবেন ডোনাল্ড ট্রাম্পের। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন প্রক্রিয়ার বিচার শুরু হবে সামনের মাসে। সিনেটে ডেমোক্রেট ও রিপাবলিকানদের মধ্যে চুক্তি হওয়ার পর তার বিচার শুরু হবে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানানো হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, সামনের সোমবার হাউস অব রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেটসরা মার্কিন ক্যাপিটলে সাম্প্রতিক তাণ্ডবে প্ররোচনা দেওয়ার ব্যাপারে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ পাঠাবে। তবে 8 ফেব্রুয়ারির আগে যুক্তিতর্ক শুরু হবে না। ওই সময় পর্যন্ত ট্রাম্পের আইনজীবীদের প্রস্তুতি নেওয়ার সময় দেওয়া হচ্ছে। ডেমোক্রেটদের অভিযোগ, গত 6 জানুয়ারি মার্কিন ক্যাপিটলে যে তাণ্ডব চালিয়েছে ট্রাম্পের সমর্থকেরা, সেই দায় কোনোভাবেই ট্রাম্প এড়াতে পারেন না। এমনকি সেই তাণ্ডবের ইন্ধনদাতা হিসাবে ট্রাম্পকেই দেখছেন তারা। 1 বছর আগেও অভিশংসনের মুখে পড়েছিল ডোনাল্ড ট্রাম্প, তবে সে যাত্রায় ক্ষমতায় থাকা অবস্থার কারণে ট্রাম্প বেঁচে যান। জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি এর বৈঠক আয়োজনের চেষ্টা করার খবর প্রত্যাখ্যান করল চীন। চীন সরকার সেদেশে প্রেসিডেন্ট শি জিনপিং ও তার মার্কিন সমকক্ষ জো বাইডেনের মধ্যে বৈঠক অনুষ্ঠানের চেষ্টা করছে বলে যে খবর বেরিয়েছে তা নাকচ করে দিয়েছে বেইজিং। আমেরিকার চীনা দূতাবাস মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের এই সংক্রান্ত খবরের সত্যতা প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলছে, এই খবরের সত্যতা নেই এবং চীন কখনোই এই ধরনের কাজ করেনি। ওয়াল স্ট্রিট জার্নাল বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানিয়েছিল, চীনের ক্ষমতাসীন দলের প্রভাবশালী নেতা ইয়ং জেই
কে ওয়াশিংটনে পাঠানোর প্রস্তাব তৈরি করছে বেইজিং এবং আমেরিকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত কুই তিয়ানকাই প্রস্তাবটি মার্কিন কর্মকর্তাদের সামনে উপস্থাপন করেছেন। তিয়ানকাই প্রস্তাবটি সরাসরি মার্কিন কর্মকর্তাদের চিঠি লিখে এবং মধ্যস্থতাকারীদের মাধ্যমে মার্কিন নীতি নির্ধারকদের কাছে পৌঁছে দিয়েছেন বলেও ওয়াল স্ট্রিট জার্নাল দাবি করেছে। চীন আশা করছে যেই চিকে ওয়াশিংটনে পাঠিয়ে শি জিনপিং এর সঙ্গে বাইডেনের একটি সাক্ষাৎ ঘটানোর ব্যাপারে বাইডেন প্রশাসনকে রাজি করানো সম্ভব হবে। 2017 সালের জানুয়ারি মাসে ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর থেকে গত 4 বছর ধরে বেইজিং এর সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক রেষারেষি ও উত্তেজনা বজায় ছিল। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন এই সকল বিষয়ের উপর আপনার মূল্যবান মতামত, আর অবশ্যই আপনার পরিবার ও বন্ধুবান্ধবের ভিতর ভিডিওটি শেয়ার করে দেবেন। আল্লাহ হাফেজ।